হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা সাওয়ারিয়া সেট পৌঁছে গেছিলাম। তো এখন আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আমি এই মন্দিরে 3বার এলাম। এখনও কিন্তু এই মন্দিরের কাজ কন্টিনিউ চলছে। আমি যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু আমরা যেখান দিয়ে এন্ট্রি করলাম ভিডিওর শুরুতে, অতটা দূরে আমাদের শুজ ওপেন করে আসতে হতো। তাই আমি কিন্তু এবার শুজ গাড়িতেই ওপেন করে রেখে আসছিলাম। আমার হাজব্যান্ড কিছুদিন আগেই স্কুলের ট্রিপ নিয়ে এই মন্দিরে এসেছিল, তো ও জানে এখন মন্দিরে এই সামনে জুতো খুলতে দেয়, সেই জন্য ও বারণ করেছিল যে গাড়িতে খুলো না। অক্টোবর মাস হলে কী হবে, প্রচণ্ড গরম ছিল সেই দিন আমরা যেদিন ঘুরতে বেরিয়েছিলাম। আর যদি আমি জুতো গাড়িতে খুলে রেখে আসতাম তাহলে আর দেখতে হতো না পায়ের অবস্থা। যাই হোক, এতদিন পরে আমার কৃষ্ণ আমাকে ডেকেছে। ওনার কাছে আসতে পেরে সত্যি আমি খুব খুশি। অদ্বৈতও কিন্তু সেকেন্ড টাইম এলো এই মন্দিরে। আগেরবার তো ও অনেকটাই ছোট ছিল, সেই জন্য তখন কিছু বুঝতো না। এবার একটু অন্তত বোঝে। যাই হোক, এখানে শুজ ওপেন করে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের মধ্যে ঢুকতেই মনে হয় এক অদ্ভুত অনুভূতি হয়। আমি কিন্তু বরাবরই কৃষ্ণ ভক্ত, আর আমি আমার কৃষ্ণকে আমার সখা হিসাবেই মানি। আমার ঘরে কিন্তু রাধাকৃষ্ণও আছে আর ছোট্ট গোপালও আছে, কিন্তু হয়তো আমি যতটা সেবা ওনাদের দিতে হয় আমি ততটা সেবা ওনাদের দিতে পারি না। আর সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি, মনে প্রাণ থেকে যদি তুমি ভগবানকে ডাকো অবশ্যই পাবে। আর আমি জানি আমার কৃষ্ণ সবসময় আমার সাথে আছেন। আমি যে কোনো বিপদে পড়ি না কেন, যত প্রবলেমে থাকি না কেন, শুধু একবার মন থেকে ওনাকে ডাকলে কী করে জানি না কিভাবে আমার প্রবলেমগুলো সলভ হয়ে যায়, বুঝতেও পারি না। ভগবানের সাথে কিন্তু ভক্তের অসীম টান থাকে। ভগবান কিন্তু কখনো তার ভক্তকে দুঃখী দেখতে পারে না। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। এই যে হলো মন্দির। আর এখানে দেখো এক রথ রাখা রয়েছে। এটা কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি ঠাকুর দর্শন করে। ঠাকুরের ভিডিওটা আর আমি বানাতে পারি না। আসলে মেয়েদের একদম সামনে দিয়ে দর্শন করতে দিচ্ছিল। ওনাকে এত সামনে দিয়ে দেখে সত্যি মনটা ভরে গেল। অদ্বৈত এখানে মন্দির থেকে বেরিয়ে দেখো ওর পাপার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। ওর পাপাকে পেলে ওর আর কিছু চাই না। যাই হোক, এবার দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন কিন্তু এত কিছুই ছিল না। বাইরে কিন্তু এত গরম হওয়া সত্ত্বেও মন্দিরের ভিতরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই দেখো আমরা দর্শন করে বাইরে বেরিয়ে গেছি। এখানে বাইরে দিয়ে যাওয়ার পথে দেখলাম সবাই এরকম ছোট ছোট ঘর বানিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে ও বলল এগুলো সবাই নিজে মনস্কামনা করে এরকম ছোট ছোট ঘর বানিয়ে রেখে যাচ্ছে। তো আমি, মা, পিসি সবাই ঘর বানিয়েছিলাম। এরকম পাথর দিয়ে ছোট ছোট ঘর বানিয়েছিলাম, কিন্তু আমাদের ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, একটা আশা করে গেছি ঠাকুরের কাছে, দেখি ঠাকুর কী দেয়। যদি আমার জন্য সেটা ভালো হয় তো অবশ্যই আমাকে দেবে, আর যদি আমার জন্য সেটা ভালো না হয় তাহলে আমাকে দেবে না। এখন আমি এই জিনিসটা খুব ভালো করে বুঝে গেছি, তাই এখন আর আমার কোনো অভিযোগ নেই। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি রেস্টুরেন্টের দিকে। এই রোদে অদ্বৈতের খুব কষ্ট হয়ে যাচ্ছে, দেখো ওর গাল দুটো পুরো লাল হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি শ্রী সাওয়ারিয়া সেট ভোজনশালায়। এখানে কিন্তু খুব কম প্রাইসে খুব সুন্দর খাবার পাওয়া যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।